প্রেজ দ্য লর্ড। আজকে আবার একটা নতুন দিন আমরা উপহার স্বরূপ পেয়েছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই নতুন দিনে আমরা একটা নতুন বাক্য নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। আসুন আমরা মথি তার 6 অধ্যায় 31 থেকে 33 পদ পাঠ করি এবং প্রার্থনা করি। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে। আমেন। আমরা সর্বদা মনুষ্য, আমাদের রক্ত মাংসে মনুষ্য, আমরা সবসময় ভাবি কি খাবো, কি পরবো, বা আমার পরিবার কিভাবে চলবে, এটাই বলে আমরা প্রচুর ভাবিত হই। কিন্তু আমরা মনুষ্য, আজকে পৃথিবীতে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পরে মনুষ্যকে পাঠিয়েছিল যাতে মনুষ্য থাকার জন্য তার কোনো অসুবিধা না হয়, যা কিছু মনে করবে সে সমস্ত কিছু পাবে। কিন্তু আমরা আজকে মনুষ্যরা ভাবছি কি খাবো, একটু পরে আমরা কি খাবো, বা কালকে কি খাবো, এমন আমরা ভাবিত হয়ে যাই। কিন্তু প্রভু বলছেন তোমরা এইসব বলে ভাবিত হো না, কারণ কি আমি তো জানি। এখানে প্রভু বলছেন তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, আমাদের এই সকল প্রয়োজন আছে, আমরা প্রভু জানেন। তার জন্য কি করতে হবে আমাদেরকে? প্রথমে তার রাজ্য, ধার্মিকতার জন্য। তার রাজ্য কিভাবে গড়ে উঠবে এই পৃথিবীতে, স্বর্গে তো তার রাজ্য আছে, এই পৃথিবীতে কীভাবে তার রাজ্য গড়ে উঠবে তার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। তাহলেই প্রভু আমাদেরকে সমস্ত কিছু, আমাদের কোনো অভাব, কোনো অনটন, কোনো কিছুর অভাব আমাদের জীবনে রাখবে না, প্রভু বলেছেন। তাই আসুন আমরা সবাই হাতে হাত ধরে, হাতে হাত মিলিয়ে আমরা প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য আমরা তৎপর হই, এবং আমাদের সুসমাচারের জন্য, সুসমাচারকে নিয়ে আমরা যেন পথে ঘাটে সর্ব জায়গাতে তার সুসমাচারকে নিয়ে আমরা ঘুরে বেড়াই। তাই আমরা আসুন আমরা ছোট করে প্রার্থনা করি। হে পবিত্র প্রেমময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ করি, তোমাকে প্রণাম করি আজকের এই সুন্দর দিনের জন্য, এই সুন্দর বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। এই সুন্দর বাক্য তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমরা যেন তৎপর হতে পারি পিতা। তাহলে তুমি বাক্যে বলেছো যে আমাদের সমস্ত কিছু, যা কিছু জীবনে প্রয়োজন তুমি তা জুগিয়ে দেবে বলে। হে পিতা পরমেশ্বর, এই বাক্য অনুসারে আমরা 100% বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের জীবনে সব কিছু তুমি জুগিয়ে দেবে বলে। হে পিতা পরমেশ্বর, তাই তোমার ও রাজ্য ধার্মিকতার জন্য আমরা যেন তৎপর হতে পারি প্রভু, তুমি সেই আশীর্বাদ করো পিতা। আজকের দিনের ভার তোমাকে দিলাম, সমস্ত কিছু এই বাক্য আমাদের হৃদয়ে যেন গেঁথে আমরা যেন এই হৃদয়কে আবার নতুন করে প্রস্ফুটিত করতে পারি পিতা, তুমি সেই আশীর্বাদ করো। প্রার্থনা শুনেছো, তোমাকে ধন্যবাদ দিই, গৌরব মহিমা প্রশংসা সবই তোমাকে দিই। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।